যারা জেন জি মানে যাদের জন্ম 1997 থেকে 2012 সালের মধ্যে, তাদের স্পষ্ট বক্তব্য ছিল এই নির্বাচিত জোট সরকারের চূড়ান্ত দুর্নীতি আর স্বজন পোষণের খবর যাতে বাইরের পৃথিবীর কাছে না আসে, যাতে দেশের মানুষের কাছে না পৌঁছয়, সেই জন্য সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল। আর শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত হয়ে দাঁড়ালো এই সরকারের কফিনের শেষ পেরেক। ডক্টর সব্যসাচী মিত্রের কাছে যাব। ডক্টর মিত্র, এই আন্দোলনকারী ছেলেমেয়েগুলোর মানসিকতাকে একজন মনোবিদ হিসেবে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো সুমন, জেন জি যাদেরকে বলা হচ্ছে তাদের বয়স এখন 15 থেকে 30-এর মধ্যে, এবং এই যে জেনারেশনটা জি কেন বলা হয়, কারণ এদেরকে বলা হয় জুমার জেনারেশন, অর্থাৎ এরা ইন্টারনেটকে জুম করে বলে এদেরকে জুমার জেনারেশন বলা হয়। এরা একটা ডিজিটাল এজে শুরু করেছে, নতুন একটা প্রযুক্তিতে এরা এসে গেছে। 2 নম্বর হচ্ছে এদের মধ্যে ভীষণভাবে প্রিসাইড করে হচ্ছে তাদের ক্লাইমেট সম্বন্ধে অ্যাংজাইটি, খুব জেনুইন ক্লাইমেট অ্যাংজাইটি এদের থাকে। এদের একটা চেঞ্জিং ফাইন্যান্সিয়াল গ্লোবাল ল্যান্ডস্কেপের মধ্যে এরা বড় হচ্ছে। এরাই কিন্তু কোভিড-19কে এক্সপিরিয়েন্স করেছে এবং তার যে যত সাইড এফেক্টস, ডেট্রিমেন্টাল সাইড এফেক্টস এরা ফেস করেছে। এনারা অনেকেরই কিন্তু গার্জিয়ানস, বাবা মা মারা গেছে এর মধ্যে। সুতরাং এটাও একটা অ্যাংজাইটির মধ্যে এই জেনারেশন যাচ্ছে। তার মধ্যে 3টে নতুন অ্যাংজাইটি জুটেছে। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাংজাইটি, যেটা কিন্তু জেন জি এর জব সিকিউরিটিকে একদম ভীষণভাবে পেছিয়ে দিয়েছে। এবং তুমি যে একটু আগেই কথাটা বলছিলে, এই যে কোটার কথা, এই যে দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার, এই পলিটিশিয়ানসদের বাড়ির এই যে ডিসক্রিমিনেশন, এই ডিসক্রিমিনেশনটা এদেরকে অনেক বেশি আহত করে। হ্যাঁ, এবং এই ডিসক্রিমিনেশনটা এমনভাবে বেড়ে গেছে যে এটা কিন্তু এখন আর কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে।